সো আমরা দেখি, দেখো বাবা, it is given that f of x equals to this equation, okay, x is greater than a and f inverse exists, তাই না? আচ্ছা, এইটা থেকে বলো দেখি বাবা, লিস্ট পসিবল ভ্যালু মানে সবচেয়ে ছোট ভ্যালু বের করতে হবে। এখান থেকে দেখে আমরা এটা কার্ভটা ড্র করতে পারি না? এটা কার্ভটা কিরকম হয় বলো দেখি বাবা, কি হবে কার্ভের কোঅর্ডিনেট কি হবে? কোঅর্ডিনেটটা কি হবে বাবা বলো দেখি? x এর ভ্যালু -1 আর y এর ভ্যালু -4। x এর ভ্যালু কি -1 হবে নাকি 1/3 হবে? -1/3 হবে, রাইট। হ্যাঁ, সো x এর ভ্যালু হবে হলো কি -1/3 আর y এর ভ্যালু হচ্ছিল কত বাবা? -4। সো দ্য কার্ভ উইল লুক লাইক দিস, রাইট? দ্য কার্ভ উইল লুক লাইক দিস। ওকে, বুঝতে পারছি বাবা আমরা? আরে তাহলে এখানকার কোঅর্ডিনেটটা কি হবে বাবা? এখানকার কোঅর্ডিনেটটা কি হবে? কোঅর্ডিনেটটা হবে হলো -1/3 আর এটা হচ্ছে -4। ইজিট ইট বাবা, এই কোঅর্ডিনেটটা আমরা পেয়েছি? সবাই বলো এই কোঅর্ডিনেটটা আমরা পেয়েছি? ওকে, ভালো কথা। তারপরে আমাদেরকে বলেছে যে x এর ভ্যালু x উইল বি গ্রেটার দেন a। আচ্ছা বলো দেখি বাবা, আমরা গ্রেটার ভ্যালুগুলো কোন পাশে পাই? আমরা যদি গ্রাফ পেপারে রাইট সাইডে গেলে গ্রেটার ভ্যালুগুলো পাই নাকি লেফট সাইডে গেলে গ্রেটার ভ্যালুগুলো পাবো? হ্যাঁ, রাইট সাইডে গেলে গ্রেটার ভ্যালুগুলো পাবো, তাই না? তাহলে আমাদের কি এই রাইট সাইডের পোর্শনটা হবে? আমাদের এই রাইট সাইডের পোর্শনটা হবে হলো আমাদের আনসার, তাই না? এখন বলতে হলো লিস্ট ভ্যালু অফ a, মানে আমরা যতটা পারি আমরা লেফট সাইডে যাওয়ার চেষ্টা করব। কিন্তু দেখো বাবা, আমরা যদি টার্নিং পয়েন্টটা ক্রস করে এই পাশে চলে আসি তখন কি আর এটার 1 ফাংশন থাকবে? তখন এটা হরিজন্টাল লাইন টেস্টে ফেল করবে, তাই না? তাহলে আমরা কোথায় পর্যন্ত আসতে পারবো? সবচেয়ে লোয়েস্ট আমরা আসতে পারবো হলো টার্নিং পয়েন্ট পর্যন্ত। সো টার্নিং পয়েন্ট ইজ আওয়ার সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, তাই না? তাহলে এখন আমাকে বলো দেখি বাবা যে x এর যে ভ্যালুটা আছে এটা কি হবে? আচ্ছা, আমি একটা ভুল করেছি। এখানে আমাদের যে এই যে এক্সিস এর যে ভ্যালুটা ছিল, ইট শুড বি আপ হিয়ার। ওকে, সো সবচেয়ে দেখো টার্নিং পয়েন্টটা যেটা ভ্যালুটা আছে এটা থেকেই হচ্ছিল আমাদের রাইট সাইডে যেতে হবে, তাই না? তাহলে x এর যে ভ্যালুটা আছে a কি হবে বাবা? a equals to -1/3। সো হোয়াট উই ক্যান সে দ্যাট x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -1/3। সবাই কি এতটুকু বুঝতে পেরেছে বাবা? এভাবে করতে বলছে কি হচ্ছিল, ইউজিং দ্য ভ্যালু অফ a রাইট ডাউন দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন f। ফাংশন f এর রেঞ্জ বলো দেখি বাবা, রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে? কে বলবে বলো? আরিয়ান বলো, রেঞ্জ কি হবে? রেঞ্জ বের করার জন্য আমরা কিভাবে করে করব বলো? আরিস বলো, আইহাম বলো, রেঞ্জ বলো। আহাত বলো দেখি, পারবা? এই what was the golden rule for finding range? প্রথমে গ্রাফটা দেখবো, তাই না? না আমি বের করার কি আছে বাবা, এটাতে দেখেই বোঝা যায়। দেখো, রেঞ্জ মানে হচ্ছে y এর ভ্যালু, তাই না? আমরা এই পোর্শনটুকুকে নিয়েছি, এই পোর্শনটুকু সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা? -4। বাকি ভ্যালুগুলো সব -4 এর থেকে বেশি হবে, তাই না? তাহলে রেঞ্জ কি হবে বাবা? f of x is greater than or equal to -4। যেহেতু এটা -4টা যেহেতু টার্নিং পয়েন্ট, আমরা যেহেতু টার্নিং পয়েন্টকে ইনভলভ করতেছি, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইন আসবে। বুঝছো বাবা? বুঝছো? আয়ানা, এরপরে তোমাকে কোশ্চেন করবো, রেডি হও। স্যার বুঝছি। ওকে, সো বাবা দেখি আমরা এরপর এটা কি স্কেচ করতে হবে, দুইটাকে সেম ডায়াগ্রামে স্কেচ করতে হবে। বাবা এখানে এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু আমরা অবশ্যই হচ্ছে হলো এফ ইনভার্সটা ফাইন্ড আউট করবো না, কারণ এখানে ফাইন্ড আউট করতে বলে নাই। তোমাকে এফ এক্স এর ইকুয়েশনটা ড্র করবো, ওখান থেকে আমরা কি করবো? রেঞ্জ বের করবো, তাই না? আচ্ছা, আমরা এফ এক্স এর ইকুয়েশনটা যেখানে আসছে, তাই না বাবা? সব যদি ড্র করতে যাই, খেয়াল করে দেখো আমাদের টার্নিং পয়েন্ট কত আছে বাবা? টার্নিং পয়েন্ট হচ্ছিল -1 আর -1/3 আর -4, তাই না? তাহলে -1/3টা হলো এখানে, -4টা কোথায়? এখানে আসলে কত? 1 2 3 4। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য টার্নিং পয়েন্ট, তাই না? আচ্ছা, একটা কার্ভ ড্র করার জন্য আমাদের কি লাগে বাবা? এক্স অ্যাক্সিস এর ইন্টারসেপ্টিং পয়েন্টও তো লাগবে, তাই না? এক্স অ্যাক্সিস এর ইন্টারসেপ্টিং পয়েন্ট আমরা বের করার জন্য এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করতে পারি? আয়না বলো, এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করতে পারি? কই? হ্যাঁ, শোনা যাচ্ছে। এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করতে পারি বলো দেখি বাবা? নামিরা বলো দেখি, এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করতে পারি? y equals to 0 হ্যাঁ, ইকুয়েশনের মধ্যে y equals to 0 বসাবো। y তো এখানে নাই, তাহলে কি equals to 0 বসাবো? fx equals to 0 বসাবো। সো fx equals to 0 বসালে কত হবে বাবা? 3x plus 1 এর উপরে স্কয়ার minus 4 is equals to 0, তাই না বাবা? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 3x plus 1 is equals to 4 root over 4। অ্যাকচুয়ালি root over 4 হলে কি আসবে বাবা? 3x plus 1 equals to plus minus 2।
তাহলে একবার আমরা প্লাস সাইন নিব, প্লাস সাইন নিলে আমাদের ভ্যালুটা কত আসে বাবা? প্লাস সাইন নিলে এক্স এর ভ্যালু আসে হলো কত? প্লাস সাইন নিলে এক্স এর ভ্যালু আসলে 1/3, আর মাইনাস সাইন নিলে এক্স এর ভ্যালু কত আসে? মাইনাস সাইন নিলে এক্স এর ভ্যালু আসলে এক্স ইকুয়ালস টু -1 আসে, রাইট? সবাইকে এতটুকু বুঝছি বাবা? ওকে, সো তাহলে আমাদের একটা ভ্যালু হচ্ছিল 1/3 এক্স এর, আর একটা ভ্যালু কত বাবা? আরেকটা ভ্যালু হচ্ছিল -1। তাহলে -1 কোথায় হবে? ধরো যে এখানে হলো -1 আর এখানে আমি দিলাম হলো এখানে দিলাম পজিটিভ 1/3। সো দ্য কার্ভ উইল লুক লাইক দিস। না, এটা তো কার্ভই হয়নি। কি করো? সো দ্য কার্ভ উইল লুক লাইক দিস, ওকে? আইপ্যাডে একটু ড্র করা কষ্ট, বুঝছো? কি বলো, আপনি অটোমেটিক্যালি ড্রপ করে দেয় এরকম প্রশ্ন। ওকে, সো দ্য কার্ভ উইল লুক লাইক দিস, রাইট? সো কার্ভটা আমাদের এরকম দেখতে হবে, তাই না বাবা? আচ্ছা, এখন আমাকে বলো, আমাদের এই যে আমাকে এখানে কিন্তু একটা জিনিস বলছে, দেখো, বাই ইউজিং দ্য ভ্যালু অফ এ, তাহলে কি আমি পুরো কার্ভটা নিতে পারবো বাবা? না, পুরো কার্ভটা কিন্তু নিতে পারবো না। আমাকে কার্ভের কোন পোর্শনটাকে বাদ দিতে হবে? আমাকে কার্ভের কোন পোর্শনটাকে বাদ দিতে হবে? আমাকে কার্ভের এই পোর্শনটাকে বাদ দিতে হবে, এই যে এই পাশের পোর্শনটাকে, কারণ এটা তো আমাদেরকে লাগবে না নেওয়া, তাই না বাবা? এই পোর্শনটাকে আমাদের বাদ দিতে হবে। সো এতটুকু হচ্ছিল আমাদের এফএক্স এর কার্ভ। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি বাবা? আচ্ছা, এটা হচ্ছিল ফার্স্ট কাজ, আগে এফএক্স এর ইকুয়েশনটা কার্ভটাকে ড্র করতে হবে। দেন সেকেন্ড কাজটা আমাদের কি ছিল? কে বলবে? বলো, বুসরা বলো দেখি বাবা, সেকেন্ড কাজটা কি ছিল? স্যার ভুলে গেছে। সেকেন্ড কাজ ছিল হলো আমরা x = y লাইন ড্র করব, x = y লাইন ড্র করব। এই যে x = y লাইন ড্র করলাম, ঠিক আছে? x = y লাইন ড্র করলাম, ঠিক আছে? থার্ড কাজটা কি ছিল বলো দেখি বাবা, জানাম বলো, থার্ড কাজটা কি ছিল? x = y লাইন ড্র করার পরে ফার্স্ট কাজ ছিল কি দেখি আমরা বলি। স্টেপ 1 কি ছিল বাবা? স্টেপ 1 ছিল হলো fx এর ইকুয়েশন ড্র করা, fx স্কেচ করতে হবে। সেকেন্ড কি ছিল বাবা? সেকেন্ড ছিল হলো x = y ড্র করা। থার্ড কাজ কি ছিল? থার্ড কাজ কি করতে হবে বাবা বলো দেখি? রিফ্লেকশন ড্র করতে হবে। তাহলে রিফ্লেকশন করলে কি হবে বলো দেখি? এটা রিফ্লেকশন কি রকম হবে? সবাই আমাকে বলো দেখি, এটা রিফ্লেকশন কি হবে? এই লাইনটা দেখো, এটা সোজা উপরের দিকে আছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই লাইনটা হচ্ছিল কি তোমার সোজা এই যে এরকম লাইন হবে একটা। এটা তো সোজা না। ঠিক আছে বাবা, বুঝতে পারছি। আচ্ছা, স্যার এই লাইনটা তো, হ্যাঁ বলো বাবা, এই বলো লাইনটা তো সোজা না। কোন লাইনটা? স্যার আপনি কোনটা? আমি এই লাইনটার কথা বলছি, এই লাইনটা সোজা, এই লাইনটা সোজা। আমরা ওইটার অপোজিট কেন ড্র করছি? এটা অপোজিটে ড্র করি না বাবা, এটার সাথে রিফ্লেকশন, এটাকে যদি মিরর হিসেবে চিন্তা করো, এই ছবিটা কিরকম হবে দেখতে? এরকম হবে না? ওকে, এখন এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু যদি তুমি মিরর করো, ইট উইল লুক লাইক দিস, রাইট? সবাই একবার বোঝার চেষ্টা করি, এই পোর্শনটা যদি মিরর করো, ইট উইল লুক লাইক দিস, রাইট? সো তাহলে বাবা আমরা এটাকে মিরর করলে কি হবে? এটাকে মিরর করলে ইট উইল লুক লাইক দিস। স্যার আমাদের এরকম কেন ড্র করা লাগে? বুঝতে পারছো বাবা? সো দিস ইজ কি বাবা? এটা হচ্ছে আমাদের f ইনভার্স x এর গ্রাফ, আর এটা কি এই যে পার্পল কালার দিয়ে যেটা আমি ড্র করেছি, এটা কি আমাদের f অফ x এর গ্রাফ। সবাই কি বুঝছো? আয়ানা বুঝছো? জি। বাবা তুমি বুঝছো? এই তোমার নাম জানি ভুলে গেছি বাবা, জায়ানা বুঝছি। সামির, ফোকাস ব্রো, ফোকাস এইদিকে বোর্ডে। তুমি কি ঘুমায় যাও? ফোকাস করো, আদারওয়াইজ তো বুঝবা না। ওকে, আমরা কি বুঝতে পেরেছি বাবা সবাই? ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট প্রবলেম। ওকে, সো লেটস স্টার্ট গাইস। আমরা যদি এটা শুরু করি, দেখো এখানে কি বলছে? স্টেট দ্য রেঞ্জ অফ জি এর রেঞ্জ বের করতে হবে। সো জি এর রেঞ্জ বের করার জন্য গোল্ডেন রুল কি বলেছি? গ্রাফ ড্র করতে হবে, তাই না? সো এইটার গ্রাফ ড্র করার জন্য কি করতে হবে সবার প্রথমে? সেটা গ্রাফ কিরকম হবে বলো দেখি? এটা গ্রাফ কিরকম হবে? কেউ জানো এটা গ্রাফ কিরকম হবে? কমপ্লিটিং স্কোয়ার করতে হবে, তাই তো? কমপ্লিটিং স্কোয়ার করলে এটা তো খুব সহজ। এটা কি কমপ্লিটিং স্কোয়ার করা যায় না? দেখছে ভালো তো নাই বাবা। সেটা গ্রাফ কি হবে দেখো, তোমরা মনে রাখবা ফ্রম দিস ডে যে এক্স স্কোয়ারের গ্রাফ কিরকম হয়। এক্স স্কোয়ারের গ্রাফ কিরকম হয় বাবা? এক্স স্কোয়ারের গ্রাফ হয় হলো এরকম। It will pass through the origin. This is the equation of graph of x square. So যেহেতু এখানে -9 আছে, তার মানে 9 ঘর এটা নিচে চলে আসবে। তার মানে এটা গ্রাফটা কোথায় হবে? এই যে এখানে -9 মানে 9 ঘর এখানে নিচে চলে আসবে। আর আমরা এটাকে কিভাবে ডিসাইড করতে পারি বাবা? দেখো দেখি কিভাবে ডিসাইড করতে পারি।
আমরা এই ইকুয়েশন থেকেও বলতে পারি, কিন্তু কিভাবে বলতে পারি দেখো, বললাম যে 2x এর উপরে স্কোয়ার করেছি, 2x এর উপরে স্কোয়ার করেছি, হ্যাঁ, আর আমরা এখানে এভাবে করে করতে পারি যে 4 তো কমন নেওয়াই আছে, তাহলে x মাইনাস 0 এর উপরে স্কোয়ার মাইনাস 9, তাই না বাবা? তাহলে এটা ভার্টেক্স পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছে 0, y কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস 9, তাই না? সো দিস ইজ দ্য ভার্টেক্স পয়েন্ট। বাবা সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিভাবে এই পয়েন্টটা হলো? আচ্ছা, কেন বাবা? জাস্ট আমরা এটা সাজায় লিখলাম, 4x স্কোয়ারকে জানি 4, তো 4 এর মধ্যে আছে, x এর সাথে x মাইনাস 0 লিখলাম, কারণ কমপ্লিটিং স্কোয়ার ফরম্যাটটাতে লিখলাম। ওকে, সো 0 আসলো বাবা, এখানে এখানে পয়েন্টটা 0 আসলো। ওকে, এখন কি বলেছে দেখো, x এর ভ্যালু বলেছে হলো 0 এর থেকে কি x ইজ গ্রেটার দেন 0, মানে x এর ভ্যালুটা যেটা 0 এর থেকে বড়, তার মানে আমার এই পোর্শনটার কথা বলছে। এই পোর্শনটার কথা যদি বলে তাহলে আমার রেঞ্জের ভ্যালুটা কি হবে বাবা বলো দেখি? g অফ x এর ভ্যালুটা কি হবে? দ্যাট উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু -9। সবাই কি এটা বুঝছি কিভাবে g অফ x টা বের করলাম আমি? সবাই বুঝতে পেরেছি কিভাবে g অফ x টা বের করলাম বাবা? ক্লিয়ার সবার জন্য? ডোমেইন অফ gf, আগে আমরা gf বের করি, তারপরে ডোমেইন বের করতে যাব। আমরা কি gf বের করেছি বাবা? gf মানে কি বাবা? যে g একটা ফাংশন থাকবে, তার ভিতরে f বসবে, তাই না? তো g একটা ফাংশন যদি চিন্তা করি, 4x স্কোয়ারের জায়গায় কি বসবে? fx বসবে, রাইট? 4, তাহলে এইটার জায়গায় বসলে কি হবে বাবা? 5x মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 9। ঠিক আছে বাবা, আমরা কি এতটুকু মতো বুঝতে পেরেছি? সো জিএফ এর ভ্যালু হচ্ছিল আমাদের এইটা, তাই না? আচ্ছা, এই জিএফ এর আমাদের এখন ডোমেইন বের করতে বলছে, এই পার্টটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখব। ওকে, সো ঘটনাটা হচ্ছে কি, বোঝার চেষ্টা করো। জি অফ এফ এক্স মানে জি এর ভিতরে জি যে ফাংশনটা ছিল তার ভিতরে, এটা জি এক্স একটা ফাংশন, তার ভিতরে আর একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে হলো এফ অফ এক্স। এরকম না ঘটনাটা বাবা? জি এক্স একটা ফাংশন, তার ভিতরে একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে হলো এফ অফ এক্স। ওকে, সো সবাই একটু চিন্তা করে দেখো, এই এফ এক্স ফাংশনটার যে ভ্যালুটা আউটপুট আসবে, সবাই তাকাও, সামনে তাকাও বাবা, এই এফ এক্স এর যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা অ্যাকচুয়ালি এই জি ফাংশনটার উপরে ইনপুট হয়ে যাবে না, তাই না বাবা? দেখো, কারণ এই জি ফাংশনটার মধ্যে কি, জি ফাংশনটার মধ্যে কিসের ভ্যালু বসবে? এফ এক্স এর ভ্যালু বসবে না? তাহলে এফ এক্স এর রেঞ্জ যেইটা, সেইটা অ্যাকচুয়ালি জি অফ এক্স এর ডোমেইন না বাবা? বাবা বাবা বুঝো, আমাদের এখানে যে এফ এক্স যে ফাংশনটা আছে, এফ এক্স এর যে ভ্যালুটা, সেইটা অ্যাকচুয়ালি জি অফ এক্স ফাংশনটার জন্য ডোমেইন না। সবাই কি বুঝতে পেরেছো বাবা? তাহলে এফ এক্স এর যে রেঞ্জ, সেটা অ্যাকচুয়ালি জি অফ এক্স এর ডোমেইন। এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই। অনলাইনে যারা আসো বাবা, এটা যদি ডাউট থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না। বলো দেখি, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে কিনা? এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? যেইটা আমাদের এফ অফ এক্স এর রেঞ্জ, সেইটা আমাদের জি অফ এক্স এর ডোমেইন, তাই না? সো রেঞ্জ অফ এফ অফ এক্স এর যেটা রেঞ্জ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কি বাবা? দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডোমেইন অফ জি এক্স। বাবা আমরা কি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছি? দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডোমেইন অফ জি এক্স, রাইট বাবা? সবাই কি বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি তো সবাই নাকি? আয়ানা বুঝছো এটা? আয়ানা বুঝছো? বুঝছো? ওকে, সো বাবা দেখি আমরা, বুঝেছো? ওকে, সো তাহলে বাবা আমরা দেখি এফ অফ এক্স এর যে ভ্যালুটা আছে, এই যে এফ অফ এক্স এর যে ভ্যালুটা আছে, সো লেটস এফ অফ এক্স এর জন্য রেঞ্জ কি হবে সেটা আমরা বের করি। এফ অফ এক্স এর জন্য রেঞ্জ কি হবে সেটা আমরা বের করি। সো এফ অফ এক্স এর জন্য রেঞ্জ কি হবে সেটা আমরা কিভাবে করে বের করতে পারি বাবা? আমি কি বলেছি যে ছবি না এঁকে আমরা কখনো রেঞ্জ বের করতে পারবো না। তাহলে এইটার ইকুয়েশনটা কিরকম হবে? ইট উইল লুক লাইক এ ইকুয়েশন অফ দিস, মানে এটা একটা এরকম একটা ইকুয়েশন হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, তাই না? সো এখানে আমাদেরকে কি বলেছে? বলেছে যে এক্স এর যে ভ্যালুটা আছে, দ্যাট উইল বি গ্রেটার দেন 1, মানে 1 এর থেকে ভ্যালুগুলো বড়। 1 এর থেকে বড় মানে কি? এই পার্টটার কথা বলেছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই, এই ইকুয়েশনে যদি এক্স এর ভ্যালু আমরা 1 বসাই, তাহলে এফ এক্স এর ভ্যালু কি আসে বাবা? 1 বসালে দেখো 1 × 5 করলে কত হয়? 3। 1 × 5 করলে হয় 5, 5 - 2 করলে হয় 3, তাই না? 5 - 2 করলে হয় হলো কি 3, তাই না? আচ্ছা,
সো তার মানে এখানে যখন আমাদের এক্স এর ভ্যালুটা 1 হবে, যখন আমাদের এক্স এর ভ্যালুটা 1 হবে, এই যে এখানে দেখো যখন এক্স এর ভ্যালু 1 হবে তখন আমাদের কি হবে বাবা, ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে 3। তাহলে বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো সব 3 এর থেকে বড় হবে, রাইট? বাকি যে ভ্যালুগুলো আছে সবগুলো 3 এর থেকে বড় হবে, তাই না? আচ্ছা, সো আমরা যদি এখন একটা জিনিস দেখি যে আমাদের এই নাম্বার লাইনটা যদি আমরা দেখি, একটা নাম্বার লাইন আমি এখানে ড্র করলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এপাশে কি 1 2 3। এখন আমাদের একটা ভ্যালু দেখো বাবা, এক্স এর যে ভ্যালুটা আছে এটা 0 এর থেকে এক্স ইজ গ্রেটার দেন 0, এক্স এর ভ্যালুটা 0 এর থেকে বড়, এক্স এর ভ্যালুটা 0 এর থেকে বড়, এটা হচ্ছে আমাদের জি অফ এক্স এর জন্য কন্ডিশন, তাই না বাবা? এটা হচ্ছে আমাদের জি অফ এক্স এর জন্য কন্ডিশন, রাইট? সো জি অফ এক্স এর জন্য কন্ডিশন হচ্ছে এটা। কিন্তু আমরা যে রেঞ্জটা বের করলাম, সেই রেঞ্জটা আমরা কি বের করলাম বাবা? সেই রেঞ্জটা আমরা বের করলাম যে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা 3 এর থেকে বড় হবে। 3 এর থেকে বড় হওয়া মানে কি এই পার্টটা? সবাই কি বুঝছো? তাহলে আমরা বলো দেখি আমাদের অ্যাকচুয়াল ডোমেইনটা কি হবে? এই যে জি অফ এফ এর ডোমেইনটা কি হবে? জি অফ এফ এর ডোমেইন হবে এক্স ইজ গ্রেটার দেন 3। সবাই এটা বুঝছো কিনা বলো? সবাই বুঝছো? বুঝছো যায় না? তারপরটা করি বাবা, আমরা সবাই করি, ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন অফ জি অফ এফ ইকুয়ালস টু 4। এটার এক্সাক্ট সলিউশন বের করো। ওকে, সো বাবা আমরা এটা বের করার চেষ্টা করি। জিএফ, রাইট? জিএফ মানে জি ফাংশনের ভিতরে এফ বসবে, সেটা তো আমাদের কাছে দেওয়াই আছে, তাই না বাবা? এই যে জিএফ তো আমরা বেরই করেছি। সো 4 5x - 2 এর উপরে স্কোয়ার -9 ইজ ইকুয়ালস টু 4, রাইট? সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা? সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? 5x - 2 এর উপরে স্কোয়ার, 9 টাইম এসে গেলে কি হবে বাবা? 9 + 4 কি হয়? 13, রাইট? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 5x - 2 এর উপরে স্কোয়ার, তাহলে 13 ডিভাইডেড বাই 4, রাইট? সো এক্স্যাক্ট ভ্যালু বের করতে বলেছে, তাহলে কি আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে? যাবে না। সো তাহলে এখান থেকে আমরা কি বের করবো বাবা? এখান থেকে আমরা বের করবো হলো 5x - 2 উপরে যাবে কি √13 ডিভাইডেড বাই 4, রাইট বাবা? 13 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমরা এটাকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য 5x - 2 ইজ ইকুয়ালস টু √13 ডিভাইডেড বাই 4, রাইট? সো এরপরে আমরা কি করব বাবা? এরপরে আমরা করব হলো 5x ইজ ইকুয়ালস টু, উপরে রাখলাম √13, নিচে 4টাকে √, করলে কি হয়? 2 হয়ে যায়, তাই না? -2টা এই পাশে আসলে কি হয়ে যাবে বাবা? +2। তারপরে দেখো কি আছে বাবা? x ইজ ইকুয়ালস টু এই পুরোটার নিচে √13 ডিভাইডেড বাই 2 প্লাস আসে হলো 2, নিচে আসে হলো 5। সেটাকে ক্যালকুলেশন করলে কি হবে বাবা? √13 ডিভাইডেড বাই 2, 5 উল্টা গেলে কত হয়? 10, আর এটা কত হবে? 2 ডিভাইডেড বাই 5। সো √13/10 প্লাস 2/5। সবাই কি বুঝতে পেরেছি বাবা? আমরা মনে আছে আমরা যখন এই যে এইচ ইনভার্স এক্স আর এইচ এক্স কে ড্র করেছিলাম, রিমেম্বার গাইস? এরকম করে একটা ছবি ড্র করেছিলাম আমরা, এখান দিয়ে একটা লাইন ড্র করেছিলাম y = x লাইন। হ্যাঁ, এই যে এফ এক্স এর যে ইকুয়েশনটা আছে, এটা যদি এফ এক্স হইতো, এফ ইনভার্স এক্স হইতো, এটা রিফ্লেকশনটা, তাই না? কার এগেনস্ট রিফ্লেকশনটা হইতো? y = x লাইনের রেসপেক্ট রিফ্লেকশনটা হইতো। এই কথাটাই আমাদেরকে এখানে বলতে হবে। সো এইচ এক্স আর এইচ ইনভার্স এক্স এর মধ্যে রিলেশনশিপটা কি? their reflection, right? Their reflection against y = x লাইন, মানে y = x লাইনের এগেইনস্টে ওরা রিফ্লেকশন। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সো এটা hx = আমরা কিভাবে করে করি দেখি। h of x is equals to কি আসে? √x² - 1 is equals to y, রাইট? y এবার কি, তারপরে কি করতে হয় বাবা? x কে সাবজেক্ট বানাতে হয়। তাহলে x কে আমরা সাবজেক্ট কিভাবে বানাবো? x² - 1 equals to y এর উপরে স্কয়ার। তাহলে এখানে কি আসে? x² equals to y² + 1। এরপরে কি হবে বাবা? x equals to কি হয়? √y² + 1, রাইট? x এর ভ্যালু কি বাবা? x এর ভ্যালু হলো h ইনভার্স x is equals to ওই একই কথা, আমি তো পরে একবারে করে ফেলছি, x² + 1। ঠিক আছে বাবা? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য h ইনভার্স x, রাইট? সবাই বুঝতে পারছি? h x এর ডোমেইন বোঝাতে বলেছে। হ্যাঁ, ডোমেইন। h x এর ডোমেইন কি হবে বাবা বলো দেখি? ডোমেইনের জন্য কয়টা রুল বলেছিলাম? কি ছিল? কয়টা রুল ছিল ডোমেইনের জন্য?
টু রুলস, একটা হচ্ছে রুট ওভারের ভিতরে নেগেটিভ নাম্বার থাকা যাবে না, ফ্র্যাকশনের নিচে 0 থাকা যাবে না। তাহলে এখানে কি হবে বাবা বলো দেখি? ডোমেন বের করতে বলেছে তাই না? সো ডোমেন কি হবে? ডোমেন কি বের করতে বলেছে? বলে নাই। ওকে, সো কি হবে দেখো তাহলে, রুট ওভারের ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা কি হয়? রুট ওভারের ভিতরে ভ্যালুটা কি হয়? ইজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলেও সমস্যা নেই, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে বাবা দেখো, x স্কোয়ার মাইনাস 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ইট ইজ ফর কি? এটা ডোমেইন বের করার জন্য, ডোমেইন, তাই না বাবা? সো এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো কিভাবে? ইটস এ কোয়াড্রেটিক, রাইট? তার উপরে আবার ইনইকুয়ালিটিস। কোয়াড্রেটিকের ইনইকুয়ালিটিস তো নর্মালি সলভ করা যায় না, সেটার জন্য আবার ছবি আঁকা লাগে। তো এটা ছবি আঁকতে গেলে তো টার্নিং পয়েন্ট লাগবে। সো হোয়াট উইল বি দ্য টার্নিং পয়েন্ট বাবা? টার্নিং পয়েন্ট কি হবে? এক্স মাইনাস 0 এর উপরে আসলে স্কোয়ার মাইনাস 1, রাইট? তাহলে 0 আর মাইনাস 1 হচ্ছে টার্নিং পয়েন্টটা। সো দ্য গ্রাফ উইল লুক লাইক দিস। আমাদের কোন পোর্শনটা নিতে বলছে? 0 এর থেকে বড় পোর্শনটা। তো 0 এর থেকে বড় পোর্শন কোনটা? 0 এর থেকে বড় পোর্শন মানে এই পাশেরটা আর এই পাশেরটা, তাই না? এখন আবার এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে। এই পয়েন্টটা আমরা কিভাবে করে পাবো? এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 করি তাহলে এক্স এর ভ্যালু কি হয়? রুট ওভার 1। রুট ওভার 1 হলে কি প্লাস মাইনাস 1 আসে? একটা আসে মাইনাস 1, একটা হচ্ছে প্লাস 1। তাহলে মাইনাস 1 এর থেকে ছোট হবে, প্লাস 1 এর থেকে বড় হবে। মাইনাস 1 এর থেকে ছোট, প্লাস 1 এর থেকে বড়, তাই না? এটা আমরা ডিফাইন করবো কিভাবে? মাইনাস 1 এর থেকে ছোট, প্লাস 1 এর থেকে বড়। তাহলে আমরা লিখবো এক্স এর একটা ভ্যালু হচ্ছিল মাইনাস 1 এর থেকে ছোট, আবার এক্স এর একটা ভ্যালু হচ্ছিল প্লাস 1 এর থেকে বড়। এখানে গ্রেটার দেন অর ইকুয়াল সাইন আছে, সো এখানে গ্রেটার দেন অর ইকুয়াল সাইন আছে। সবাই কি বুঝছো? এটা কি এভাবে করে আমরা কোয়াড্রেটিক্স এর ইনইকুয়ালিটি সলভ করি। বুঝতে পারছো সবাই বাবা? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, সো লেটস স্টার্ট বাবা। সো জি অফ এক্স এর এখানে কি বলেছে বাবা? এক্সপ্রেশন বের করতে বলেছে। সো এক্সপ্রেশন আমরা কিভাবে করে বের করতে পারি? সো 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু কি আসে? ওয়াই, রাইট? সো 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু কি আসে? ওয়াই না? আমাদের এক্সকে সাবজেক্ট বানাতে হবে। সো প্লাস 3টাকে এ পাশে নিয়ে গেলে কি হয়? ওয়াই মাইনাস 3। এবার যদি আমরা উল্টায় দিয়ে এক্সকে উপরে নিয়ে আসি তাহলে এটা কি হয়? 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3। সো এবার দেখো বাবা, এখানে যদি আসে আমাদের তাহলে কি আসে? জি ইনভার্স এক্স ইকুয়ালস টু কি আসে? 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। সবাইকে এতটুকু বুঝছি বাবা? Okay, so this is the expression. Okay, so now the range of z inverse বের করতে বলছে। What is the relationship বাবা? Range of z inverse এর রিলেশনশিপটা কি মনে আছে? গতকাল করাইছি, খুলে তো দেখো নাই কেউ। এক্স্যাক্টলি। সো দিস ইজ আওয়ার, এটা যদি একটা ফাংশন মেশিন হয় তাহলে আমাদের এই পাশে কি থাকে? যে এইটা হচ্ছে যদি আমরা এফ অফ এক্স ধরি তাহলে এখানে ইনপুট দেই, এখানে আমরা আউটপুট পাই, রাইট? এখানে ইনপুট দেই, এখানে আমরা আউটপুট পাই। যেটাকে আমরা ইনপুট দেই ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা ডোমেইন বলি। যেটাকে আমরা আউটপুট পাই ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা রেঞ্জ বলি, তাই না? এফ ইনভার্সের গ্রাফটা কীরকম হয়? উল্টা দিকে হয়ে যায় না বাবা? এফ ইনভার্স হচ্ছে উল্টা দিকে না? তাহলে এই যে রেঞ্জ যেটা ছিল ওইটা এখন হয়ে যাবে কি? ডোমেইন। আর এটা হয়ে যাবে হলো এই পাশে হয়ে যাবে হলো রেঞ্জ, তাই না? তারপর ডোমেইনটা হয়ে যাবে হলো রেঞ্জ। তাহলে এটা রেঞ্জ বের করতে বলছে। অ্যাকচুয়ালি আনসার কিন্তু কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে। দ্য ডোমেইন অফ জি এক্স ইজ অ্যাকচুয়ালি দ্য রেঞ্জ অফ জি ইনভার্স এক্স। তাহলে আমরা কি বলতে পারি বাবা? এখানে রেঞ্জ বের করতে বলছে, তার মানে কি জি ইনভার্স এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। সবাই কি বুঝছি বাবা এটা? সবাই বুঝছি? ওকে, সো তারপরটা কি বলছে দেখো? ফাইন্ড দ্য ডোমেইন অফ জি ইনভার্স এক্স। এখন জি ইনভার্স এক্স এর ডোমেইন বের করতে হবে। সো অ্যাকচুয়ালি জি ইনভার্স এক্স এর ডোমেইন আমরা কিভাবে করে বের করতে পারি? ডোমেইন মানে কি? দেখো আমরা তো জি ইনভার্স বের করেছি, এই যে এখানে দেখো জি ইনভার্স তো বের করেছি। তার মানে কি ফ্র্যাকশনের নিচে 0 তো হওয়া যাবে না। তাহলে ফ্র্যাকশনের নিচে 0 না হলে আমাদের রুলস যেটা নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি বাবা? x মাইনাস 3 ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি? x ইজ নট ইকুয়ালস টু 3। সো দিস ইজ দ্য ডোমেইন অফ জি ইনভার্স এক্স। সবাই বুঝছি বাবা? ওকে, সেটা পেয়েছি বাবা। জিএফ এর ভ্যালু বের করতে হবে। কি বলেছে দেখো? বলেছে হলো এফ ইনভার্স এক্সিস্ট, রাইট ডাউন দ্য রেঞ্জ অফ এফ ইনভার্স। এফ ইনভার্সের রেঞ্জ বের করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে? এফ এক্স এর ডোমেইন যদি আমরা বের করি সেটা কি এফ ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে না বাবা? তাই না?
তো এফ এক্স এর ডোমেন বের করার জন্য কি এটা নিচে 0 হতে পারবে না, সো 3x শুড বি গ্রেটার দেন 0, সো x শুড বি গ্রেটার দেন 0, রাইট? তাহলে এটা হচ্ছে ডোমেন, তাই না? এটা ছিল কি, এটা এফ এক্স এর ডোমেন, রাইট? তাহলে এফ ইনভার্স এর রেঞ্জ কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু, ও সরি গ্রেটার দেন দিছি, গ্রেটার দেন 0, ওকে। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, গ্রেটার দেন 0 না, অ্যাকচুয়ালি নট ইকুয়ালস টু 0, 3x ইজ নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0, সো এফ ইনভার্স x ইজ নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, বুঝতে পারছি বাবা? এখানে আনসারটা কি চেয়েছে এটা বলে, বলেছে হলো এফ ইনভার্স এক্সিস্ট করে কিনা। ফাংশনের ইনভার্স এক্সিস্ট করার জন্য আমরা কি করি? হ্যাঁ, তো ডোমেইনের রেঞ্জ বের করতে হবে, তাই না? সো ডোমেইন দেখো, ডোমেইনের ভ্যালু কি দেওয়া আছে? 0.5 থেকে 1.5 পর্যন্ত, তাই না? তো 0.5 বসালে ভ্যালুটা 0 হয়, আর 1.5 বসালে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে এই ইকুয়েশনে আমরা 1.5 বসাবো, বসাই 1.5 বসাই। সো এটা কত আসছে বাবা এখানকার পয়েন্টটা? 1.63। তাহলে বলো দেখি বাবা এফ এক্স এর রেঞ্জ কি হবে? এফ এক্স এর রেঞ্জ কি হবে? ইট উইল বি গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 1.63। সবাইকে এতটুকু বুঝছি বাবা? ওকে, বাট এখানে একটা কথা দেখো, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, এখানে গ্রেটার, সো আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু ইউজ করব। এটা হচ্ছে আমাদের রেঞ্জের ভ্যালু, তাই না? আচ্ছা, এখন এই রেঞ্জটা আমাদের এফ ইনভার্সের জন্য কি হয়ে যাবে? 0.95, 0.9518, 0.9518। ওকে বাবা, বুঝতে পারছি। এখানকার ভ্যালুটা হবে কি 0.9518। ওকে, সো সবাই এটা বুঝতে পারছি বাবা? সো এফ এক্স এর এইদিক তাকাও, এফ এক্স এর যে এইটা এফ এক্স এর রেঞ্জ, তাই না? তাহলে এফ ইনভার্সের জন্য এটা কি হয়ে যাবে? ডোমেইন, রাইট? তাহলে ডোমেইন কি হবে এফ ইনভার্সের জন্য? x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড লেস দেন 0.9518। এটা হচ্ছে এফ ইনভার্সের কি? ডোমেইন। আর এফ ইনভার্সের রেঞ্জ কি হবে? এফ ইনভার্সের রেঞ্জ কোনটা হবে? দ্যাট উইল বি 0.5 অ্যান্ড 1.5। সবাইকে বুঝতে পারছি বাবা? সবাই বুঝছি এটা? পারবো বাবা এটা? সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা? সো উই উইল জাস্ট মাল্টিপ্লাই ইট, রাইট? উই উইল জাস্ট মাল্টিপ্লাই ইট। 4x plus 1, 3x plus 2, মাল্টিপ্লাই করলে কী হবে বাবা? x plus 1, এখানে কি আছে? 5x minus 3। ওকে, সো লেটস মাল্টিপ্লাই। আমরা মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো বের করি। করার পরে আমরা কি বলছি এখানে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনটা এসছে সবার। হোয়াট ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন? 7x square plus 13x plus 7 equals to 0। সো এটাকে কি বলছে? টু ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল রুট। ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল রুট হলে কি হয় বাবা? বলো, যার নাম কি হয়? বলতে হলো রুটস কি হয়? হ্যাজ টু রিয়েল রুটস। কেন? টু ইকুয়াল রুটস আর নো রুটস, কি কোনটায় বের করতে বসে? হ্যাঁ, সো আমরা ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়? ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। সো এটা করলে কত আসে বাবা? বি এর ভ্যালু কত? 13 এর উপর স্কোয়ার মাইনাস 4, এ এর ভ্যালু কত? 7, সি এর ভ্যালু কত? 7। সো হোয়াট ইজ দ্য ভ্যালু? ইট উইল বি এ নেগেটিভ ভ্যালু নাকি পজিটিভ ভ্যালু? সো ইটস এ নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু হওয়া মানে কি বাবা? নো রিয়েল রুটস। ঠিক আছে, এটা তো পারবো আমরা, ডিসগাইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, চলো 30 পরে যাই। ওকে, সো বাবা এই যে ভিতরে যে ভ্যালুটা আছে সেখান থেকে বের করতে হয়, তাই না? সো 2x plus 3 is equals to 0 হয়, তাহলে 2x equals to কি হবে বাবা? -3 divided by 2। সেটা কত? -1.5। তাহলে -1.5, আর এখানে y এর ভ্যালু তো 0, তাই না? তাহলে এটা y এর ভ্যালু যদি 0 হয়, তাহলে দ্যাট ইজ x অ্যাক্সিস এর উপরে, এখানে হচ্ছে -3/2। সো দ্য কার্ভ উইল লুক লাইক -3/2, মানে এখানে দ্য কার্ভ উইল লুক লাইক দিস। তাই না বাবা? তাহলে এখানকার পয়েন্টটা কত? এখানকার পয়েন্টটা কত? -3 divided by 2। ওকে, এখন আমাদেরকে কি বের করতে হবে বাবা? বলছে হলো x ইজ গ্রেটার দেন 0, x এর ভ্যালুটা 0 এর থেকে বড়,
এক্স এর ভ্যালু 0 থেকে বড় মানে কি 0, এটা 0 লাইন কোনটা, এটা হচ্ছে 0 লাইন, এর থেকে বড় মানে কি এই পাশের পার্টটা। সো তাহলে আমাদের গ্রাফের কোন পার্টটা নিতে হবে? সো উই উইল টেক দিস পার্ট অফ দ্য গ্রাফ, উই উইল টেক দিস পার্ট অফ দ্য গ্রাফ। সো হোয়াট ইজ দ্য রেঞ্জ বের করতে বলছে, রেঞ্জ কিভাবে আমরা বের করব? রেঞ্জের জন্য তো আগে আমাদের এই পয়েন্টটা বের করতে হবে, তাই না? তো সেই পয়েন্টটা আমরা কিভাবে বের করব? যদি এক্স এর ভ্যালু 0 বসাই, উই উইল গেট দ্য পয়েন্ট। তো এক্স এর ভ্যালু যদি 0 বসাও তাহলে পয়েন্টটা কত আসে? পয়েন্টটা আসে হলো 9। এই দেখো এই ইকুয়েশনে যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাই তাহলে 3 থাকে, 3 এর উপর স্কয়ার করলে হয় 9। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 9। তাহলে রেঞ্জ কি হবে? f অফ x ইজ গ্রেটার দেন 9। সবাই কি এতটুকু বুঝছি? এক্সপ্লেইন হোয়াই f হ্যাজ অ্যান ইনভার্স। এক্সপ্লেইন হোয়াই f হ্যাজ অ্যান ইনভার্স। কেন f এর একটা ইনভার্স থাকে? হ্যাঁ, 1-to-1 ফাংশন। ওকে, তারপরটা কি লিখবো আমরা তাহলে? 1-to-1 ফাংশন। 1-to-1 ফাংশন থাকলে ইনভার্স এক্সিস্ট করে। কিভাবে বুঝলাম 1-to-1 ফাংশন? এই যে হরিজন্টাল লাইন টেস্ট দিয়ে। ওকে, সো ডোমেইন অফ এফ ইনভার্স বের করি বাবা। ডোমেইন অফ এফ ইনভার্স কত হবে? ইয়েস, এখানে এফএক্স এর যে রেঞ্জটা আছে সেটাই এফ ইনভার্সের ডোমেইন। বুঝছি বাবা? ওকে, কত আসছে আনসার বলো? ফার্স্টের আনসার কত? হ্যাঁ, ফার্স্টটা কি এফ জি? এফ জি। তারপরটা জি ইনভার্স। তারপরটা হ্যাঁ এফ ইনভার্স, রাইট। তারপরটা করেছো জি স্কোয়ার। সবাই বুঝতে পেরেছো বাবা? না, গাধা কোথাকার, পড়াশোনা না করলে কিছুই বুঝবা না। কি বলেছিলাম, এই জিনিসটা আর এই জিনিসটা আলাদা, দে আর নট ইকুয়াল। কেন নট ইকুয়াল? জি স্কোয়ার এক্স মানে কি বাবা? জি এর ভিতরে জি এক্স। ওকে, পেরেছি। ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে দেখো, এক্সপ্লেইন উইথ রেফারেন্স দ্যাট এফ ডাজ নট হ্যাভ এন ইনভার্স। ইনভার্স কেন থাকবে বাবা? ইট ইজ নট এ 1-1 ফাংশন, সো ইট ইজ নট আ 1-to-1 ফাংশন, so no inverse. ওইটা লেখা যাবে না, কতবার বলি গাথা কথা। ফোনটা হাত থেকে রেখে পড়াশোনা করো, ওইটা লেখা যাবে না। বুঝতে পারছো? এফ স্কোয়ার মানে কি বাবা? এফ এর ভিতরে এফ এক্স, সো রুট ওভার 1 মাইনাস এই এফ এক্স এর ভ্যালুর উপরে স্কোয়ার। হ্যাঁ, একটা এক্স এর ভ্যালুর জন্য একটা ওয়াই এর ভ্যালু। 1 প্লাস হবে, দিলাম 1 প্লাস, এখানে এক্স এর ভ্যালু কত বসালে কি হবে বাবা? 1 প্লাস এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, রুট ওভার স্কোয়ারের রুট কেটে গেলে কি হয়? 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। সো এটাকে কি বলছে দেখো, অ্যান ইনভার্স পসিবল ভ্যালু অফ কে এর ভ্যালু বের করতে হবে। সো দ্য ফাংশন জি ইজ ডিফাইন্ড বাই দিস। ওকে, জি হ্যাজ অ্যান ইনভার্স, রাইট ডাউন দ্য পসিবল ভ্যালু অফ। আচ্ছা, এখন বলো তো পসিবল ভ্যালু অফ কে কিভাবে হবে? এক্স এর কথাটা কি বলেছে দেখো দেখি, এক্স ইজ গ্রেটার দেন কে, মানে এক্স এর ভ্যালুটা কে এর থেকে বড় হবে। তাহলে কোন ভ্যালুটা হতে পারে? না, সেম কার্ভ। 1 প্লাস কে স্কোয়ার, 1 প্লাস কে স্কোয়ার। আমরা কি এই পয়েন্ট থেকে আমরা এই পাশের ভ্যালুগুলো নিতে পারি? এই পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট কি 0। তাহলে হোয়াট ইট উইল বি বাবা? x is greater than 0, x is greater than 0, or আমরা কি বলতে পারি? k equals to 0. g inverse x এভাবে বের করতে হবে। এই পয়েন্টের x এর কোঅর্ডিনেট কি 0 আর 1 না?
তাহলে এক্স এর ভ্যালুটা কি 0 এর থেকে বড় হতে হবে। ওকে, জি ইনভার্সটা বের করবো, এটা এখন দরকার নাই, এগুলো আমি শেখাবো, সমস্যা নেই। ওকে, সো এরপরে দেখি বাবা, পেরেছি সবাই? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জিএফ? বলো ইফতেখার, জিএফ এর ভ্যালু কত? 8x minus 5 by 12x minus 10. সো এটা হচ্ছে কি বাবা বলো দেখি? এটা হচ্ছে ইফতিখারের জিএফ। ওকে, সবার মিলছে? সবার জিএফ মিলছে? ওকে, এবার জি ইনভার্স এক্স বলো, জি ইনভার্স এক্স বলো। তো বড় শয়তান, এই কত তাড়াতাড়ি জিএফ এর ভ্যালু কত বলো? 3yx minus x minus 1/2 কি বলো 3yx? আমি জানি এটা দুটো ভেরিয়েবল আছে ওকে, সো দেখি বাবা আমি এটা করি। সো জি ইনভার্স এক্স বের করার জন্য আমরা কি ইকুয়েশনটা ইকুয়াল টু কি ধরবো? y ধরবো, তাই না বাবা? সো ইট উইল বি 2x plus 1 divided by 3x minus 1 is equals to y. ক্রস প্রোডাক্ট করব, কি থাকবে বাবা? 2x plus 1, এখানে কি থাকবে? 3xy minus y, ঠিক আছে? সো আমরা যদি x গুলোকে একখানে করি, 2x minus 3xy is equals to y minus 1. সো এখান থেকে যদি আমি x কমন নেই, দেন ইট উইল বি 2 মাইনাস x কমন নিলে কি হবে? 2 মাইনাস 3y, এখানে কি থাকবে? y মাইনাস 1. সো এখান থেকে আমরা x ইকুয়ালস টু কি হবে বাবা? y মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 3y. সো এখান থেকে আমরা কি বলতে পারি? g ইনভার্স x মানে কি বাবা? x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 3x. সবাই কি বুঝছি বাবা? নো নো নো, মাইনাস y তো হবে বাবা, মাইনাস ওয়াই হবে, রাইট, মাইনাস ওয়াই হবে, নিচেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করলে মাইনাস ওয়াই হয়, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস থাকবে, মাইনাস থাকবে, বুঝছি বাবা সবাই? ওকে, এটা এফ জি ইকুয়ালস টু এক্স মাইনাস 1 সলভ করবো বাবা। এটা কত আসছে? 2 আর -1 দুইটা আছে। মিলেছে? ইফতেখার মিলছে?